আবারও ফিরে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ধরনের রান্না নিয়ে। তো সবার পছন্দের মুরগির চামড়া আর মুরগির পা রান্না। তো মুরগির পা নিয়েছি আর মুরগির চামড়া দিয়ে আজকে তরকারি করব। তো দেখো, এখন আমি মুরগির চামড়াগুলোকে আর মুরগির পাগুলোকে কেটে নিচ্ছি। পাগুলোকে দোকানদারকে বলে 2 টুকরো করে নিয়েছিলাম, আর এখন আমি এগুলোকে আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই ভলিউমটা এরকম আসছে, একটু কষ্ট করে তোমরা শুনে নিও। অনেকটাই শক্ত থাকে, একটু ধারালো বটি দিয়ে এগুলোকে কাটতে হয়। ছোট্ট ছোট্ট টুকরো করে এগুলোকে কেটে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর শীতকালের দিনে মুরগির চামড়া খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। আসলে শীতকালে না পাক পক্ষীদের চর্বি হয় অনেক, ওদের মধ্যে না একটা তেল তৈরি হয়, সেই তেলটা খেতে না ভীষণ ভালো লাগে। আর তেলটার জন্যই না মানে পাকপক্ষী জাতীয় জিনিসগুলো খেতে খুব টেস্টি হয়। মানে হাঁস বলো, দেশি মুরগি বলো, তারপরে এমনি পোলট্রি মুরগি খুব টেস্টি হয়। তো এখন দেখো বন্ধুরা, এগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এখন আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়াই ছিল। এখন আমি আলুটাকে কেটে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু সম্পূর্ণ চোখা তুলে ফেলার দরকার নেই, অল্প অল্প করে চোখা রেখে দেবে। সম্পূর্ণ চোখা তুলে ফেললে আলু খুব তাড়াতাড়ি গলে যায়, আর তরকারির মধ্যে অতিরিক্ত আলু গলে গেলে কিন্তু তরকারির স্বাদ ভালো লাগে না। তাই অল্প একটু করে আলু চোখা রেখে দিলে কিন্তু আলুগুলো গোটা গোটা থাকে আর খেতেও ভালো লাগে। আলুর সাইজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, না খুব বড় বড় না খুব ছোট ছোট, একদম মিডিয়ামভাবে। এখানে আমি 500 গ্রাম মুরগির চামড়া ঠ্যাং নিয়েছি, আর এখানে আমি ওই 300 গ্রামের মতন আলু নিয়ে নিলাম। তা আলুগুলো কাটাও গেছে। এখন তোমাদেরকে আমি মশলাটা একটু দেখিয়ে দিই। আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। তেল দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে মোট কথা। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে আসা মাত্র একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে। এখন আমি গুঁড়ো মশলা দিচ্ছি। দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, এবার দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিলাম হচ্ছে চিকেন কারি মশলা। সবই 1 চামচের মতন করে আমি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন হলুদ। এবার এই 4টে শুকনো মশলাকে ভালো করে এই কাঁচা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে টমেটো দিয়ে দিলাম, তার উপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটুখানি কষিয়ে নেওয়ার পরই এখানে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেওয়ার পর খুলছি, দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও টমেটোগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি এখানে মুরগির চামড়াগুলোকে আর পাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মুরগির চামড়া আর পাগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে যখন মশলার সঙ্গে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দেবো।
আলুগুলো যখন মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি প্রায় 2 গ্লাসের মতন জল দিয়েছি। একটু ঝোল ঝোল রাখবো তরকারিটা, তাই 2 গ্লাসের মতন জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। 7 থেকে 8 মিনিট পর ফিরছি। একদম লো ফ্লেমে রেখেছিলাম, দেখো কানায় কানায় কত সুন্দর তেল জড়ো হয়েছে। ব্যাস হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাটা। এখন যদি তোমরা চাও যে একটুখানি ধনেপাতা দেবো অবশ্যই দিতে পারো, আবার যদি ভাবো যে একটু গরম মশলা দেবো তাহলেও দিয়ে নিতে পারো। তবে অবশ্যই এই দুটো জিনিসই আমাদের বাড়িতে কারোরই পছন্দ নয়, তাই আমি তরকারির মধ্যে বেশিরভাগ সময় দিতেই পারি না। তো রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।